উচিত আমার এটাই ছিল, যদি আব্বাসি আমার হে বেরাদার মুসলমান ফলো যদি করতাম, ইসলামের আদর্শকে আমরা ফলো করতাম, মান্যতা যদি দিতাম, একমাত্র আমরা ইসলামকে দিতাম, আদর্শ বেরাদার মুসলমান আদর্শ কাউকে দিতাম না। এই বন্ধু আমার বেরাদার, বড় দুঃখের সহিত বলতে হয়, ইসলাম আমার বলে, ইসলাম আমার বলে, নবী আমার বলেন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার ইসলাম বলে মেয়েদেরকে আমি পর্দা করেছি। এই মেয়েগুনেরা বাড়িতে থাকবে, মেয়ে বাজার ঘোরার জন্য নয়, বেটি আমার বাজারে ঘোরার জন্য নয়, বেটি আমার শহরে ঘোরার জন্য নয়, বেটি আমার মার্কেট করার জন্য নয়, মেয়ে আমার কালিয়াচক বাজার ঘোরার জন্য নয়। কিন্তু দুঃখের বিষয় আব্বাজি আমার, এই বেরাদার মুসলমান, আমাদের অবস্থা যে বাজারে যদি মেয়ে যাবে না তাহলে বাজারই হবে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, বড় দুঃখের সহিত বলতে হয় আব্বাজি, মা জানে বেটি আমার জালসা শুনতে গিয়েছে, বাবা দেখে বেটি সুন্দর কাপড় পরিধান করে ওই নাসিরপুর মাদ্রাসার জালসায় রওনা দিয়েছে, কিন্তু আব্বা ওই বেটি এসে মাহফিলে না বসে মাথার চুলটাকে খুলে মাথায় ওড়না না দিয়ে এই রাস্তাতে এমন ভিড় লাগিয়েছে। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, দুই চাকা তো দূরের কথা, চার চাকা তো দূরের কথা, ট্রেন যদি সিটি মারে তবুও ওই মেয়েটা রাস্তা ছাড়বে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই মা, এই ধরনের কোন মেয়ে যদি জালসার বাহান দিয়ে ওই কি বলে মেলাতে ঘুরে, ওই মেয়েটার প্রতি ডাকে ডাকে গুনাহ হবে, গুনাহ। ওই মেয়েটার জন্য বাড়ি থেকে এই উদ্দেশ্য করে বের হওয়া জায়েজ নয়, ওই মেয়েটার জন্য বের হওয়া হারাম, হারাম, হারাম। ভাইজান আমার, বন্ধু আমার, এই মুসলমান, আজকে আমরা মুসলমান, একজন মুসলমান জগতে লাঞ্ছনিত হবে, একজন মুসলমান বদনাম হবে, একজন মুসলমান বেইজ্জত হবে, একজন মুসলমান চৌরাহাতে ধরে তাকে কেউ মেরে দেবে, একজন মুসলমানকে এ বেরাদার মুসলমান আব্বাজি আমার আপনার কি বলে বেইজ্জত করা হবে। এটা নুরুল আইন কাদরীর চ্যালেঞ্জ। এই বেরাদার মুসলমান কখনো হতে পারে না, কিন্তু আব্বা তো আপনি মুসলমান হয়েতে দেন, আপনি আগে মুসলমান হন, যেই দিন আপনি মুসলমান হয়ে যাবে এই বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই দিন সারা ইজ্জত, সারা সম্মান আপনার চরণ তলে কুরবান হবে, আপনার বেরাদার মুসলমান চরণ তলে হবে। কিন্তু আব্বা আমরা তো মুসলমানই হতে পারলাম, মনে করি প্রতিদিন মাংস, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, জি না। এই মুসলমান, এই বন্ধু আমার, মনে করি মুসলিম সমাজে বাস করলে মুসলমান হওয়া যায়, কখনো নয়। এ বেরাদার, মুসলিম সোসাইটিতে বাস করলে মুসলমান হওয়া যায়, কখনো নয়। মাথায় আপনার টুপি লাগিয়ে দেওয়ার নাম মুসলমান নয়, দাড়ি ছেড়ে দেওয়ার নাম মুসলমান নয়। এ বেরাদার, পাঞ্জাবি পড়ার নাম মুসলমান নয়, এ বেরাদার জুব্বা পড়ার নাম মুসলমান নয়। আপনি জিজ্ঞাসা করবেন নুরুল আইন কাদরী তাহলে বলো মুসলমান কাকে বলে? এই বন্ধু আমার বেরাদার মুসলমান, মুসলমান তাকে বলে যার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ আছে, যার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসায় যে নিজেকে কুরবান করে দিয়েছে, সেই তো মুসলমান। একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? এই বন্ধু আমার বেরাদার মুসলমান, সারা ভারত বেধর্মী ছিল, একটাই ভারতে মুসলমান এসেছিল, একটাই ভারতে মুসলমান এসেছিল, যেই ভারতে আনেওয়ালা মুসলমানের নাম হচ্ছে খাজা গরিব নওয়াজ, যেই ভারতে আনেওয়ালা মুসলমানের নাম হচ্ছে খাজা গরিব নওয়াজ, যেই ভারতে আনেওয়ালা মুমিনের নাম হচ্ছে খাজা গরিব নওয়াজ। ওই মঈনুদ্দিন, এই বেরাদার মুসলমান আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, রাস্তায় চলেছেন, রাস্তায় চলেন, মেরা মঈনুদ্দিন রাহা
से गुजर रहे हैं, एक दिन 1000 लोगों ने मोइनुद्दीन का चेहरा देखा, कलमा पढ़ता गया। मोइनुद्दीन का चेहरा देखा, कलमा पढ़ता गया। मोइनुद्दीन घर आए हैं, मोइनुद्दीन घर आए हैं, अम्मी के सामने खड़े हो गए। मेरी माँ, आज बड़ा मैं खुशी हूँ, आज बड़ा मैं खुश हूँ। बोले बेटा हुआ क्या है? बोले आज लोगों ने 1000 काफिरों ने मेरे हाथ पे हाथ देके रसूलुल्लाह का कलमा पढ़ा है, मजहब इस्लाम को कबूल किया है, दीन इस्लाम को कबूल किया है, इस्लाम में दाखिल हुआ है। मेरे ख्वाजा मोइनुद्दीन फरमाते हैं, अम्मी जान बड़ा मैं खुश हूँ, मेरा दिल बाग बाग है। मैंने दीन का वो खिदमत अंजाम दिया है, मैंने दीन का वो खिदमत अंजाम दिया है। मोइनुद्दीन की माँ मुस्कुराती है, मोइनुद्दीन की माँ मुस्कुराती है और कहती है, बेटा वो तेरा कमाल नहीं, वो मेरा कमाल है। झूम के और जरा जोर से बोल। बोले माँ, झूम के बोलो या रसूल अल्लाह, और झूम के बोलो या रसूल अल्लाह। बोले माँ, कलमा पढ़ा, मेरे हाथ पे हाथ देखी, चेहरा देखा मेरा, कमाल कैसे तेरा? बोले बेटा कमाल मेरा है। ऐ मेरी माँ बहनों सुनो, आज तुम सिर्फ बाजार घूमने के चक्कर में हो, चेहरे पे लिपस्टिक लगाने के चक्कर में हो, लेकिन मेरी माँ बहनों सुनो, वो मोइनुद्दीन की माँ थी, माँ कहती है बेटा कमाल मेरा है। बोले अम्मी जान कमाल कैसे तेरा हुआ? चेहरा मेरा देखा, कलमा पढ़ा, मेरे हाथ पे हाथ रखे। बोले बेटा फिर भी कमाल मेरा है। बोले ये कैसे हुआ माँ? बोले बेटा सुनो, अरे जब तू छोटा था, तेरा जब दूध पीने का जमाना गुजर रहा था, तब तक के लिए मैं, तेरी माँ ने तुझे दूध नहीं पिलाया, जब तक के लिए वजू नहीं बनाया करते थी, जब तक मैं 2 रकात नफल नमाज अदा नहीं की हूँ, तब तक के लिए ये कतरा तुम्हें दूध नहीं पिलाया हो। ए बेटा, वही नफल नमाज का ये बदला है, वही वजू बनाने का ये बदला है, जो तेरा चेहरा देखता है दामन इस्लाम में दाखिल होता जाता है। आज ये मेरी माँ है, आज ये मेरी बहन है, जिसको बाजार घूरने से छुट्टी नहीं है। वो कब वज़ू करेगी हजरात, वो कब नफल अदा करेगी? जो जिसको फर्ज की खबर नहीं है वो नफल क्या पढ़ेगा? ए बंधु हमार बिरादर मुसलमान, ए बाबा जीवन भाई रामार, अब्बा जी हमार बिरादर मुसलमान, हम बिरादर मुआज़्ज़ज़ सामने किराम, আসুন একটু बिरादर মুসলমান আপনারে নিয়ে যাই। ও মুসলমান, আজকে আমরা ইসলামের জন্য কি করেছি আব্বাজি? ওই রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামগণের ইসলামের জন্য কি করেছিলেন? দয়ার নবী মায়ের নবী কামলি ওয়ালা রাসূলুল্লাহ আমার বিরাদর মদিনাতুল মুনাওয়ারায় 8 বছর যেন গত হতে চলেছে আব্বাজি। এই বিরাদর 7 বছর হিজরতের গত হয়ে গেছে, আপনার 8 বছর গত হতে চলেছে। ওই 8ম বছরে বিরাদর মুসলমান একখানা যুদ্ধ ঘটেছিল, যে যুদ্ধের নাম হচ্ছে মোতার যুদ্ধ। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরামদেরকে আব্বা ওই মোতার যুদ্ধতে যাবার জন্য রওনা দিবেন। রাসূলুল্লাহ আমার সাহাবায়ে কেরামদেরকে আব্বা তৈরি করলেন, নিজের হাতে যেন আব্বাজি সাদা কাপড়ের পতাকা যেন তৈরি করলেন। হযরতে যায়েদ বিন হারেসাকে আমার নবী যেন শব্দ দিলেন, ও বেটা যায়েদ বিন হারেসা, বেটা একটু আমার নিকটে এসো। যায়েদ বিন হারেসা আমার রাসূলুল্লাহর নিকটে এসেছেন, বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নিকটে এসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার রাসূলুল্লাহর নিকটে এসেছেন। তুমি ছেড়ে দাও মা, যেই সন্তানকে 2 বছর ধরে দুগ্ধপান করায়ছো, সেই ভিড়ে কি করে তুমি ছেড়ে দাও? আম্মা জননী আমার, এই মা, একটা মায়ের উপরই জরুরি আছে নিজের সন্তানের সেবা করা, সন্তানকে হেফাজত করা। কিন্তু বাড়িতে তো হেফাজত করব, যেখানে হারাবে না সেখানে হেফাজত করব, কিন্তু জালসা জীবনীতে নিয়ে এসে আর ছেড়ে তাই না, যেখানে 2-4টা ছেলে হারায় প্রতিটা জালসাতে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার,
এই বিরাদার বলতে বলতে নিজেকে বিরক্ত লাগে, কিন্তু ওই মা খালাদেরকে হুঁশ হয় না যে ছেলে যখন নিয়ে এসেছি তাহলে যদি এরকম যদি না রাখতে পারি তাহলে একটা রুমাল দিয়ে বেঁধে রাখি। যাই হোক বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার মিষ্টের ক্ষেত্রে কখনো কখনো এরকম হয়ে যায়। বিরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার খেয়াল করতে করতে বেটি ছেলে আর কত খেয়াল রাখবে, খেয়াল করতে করতে ও হাত থেকে ছুটে যাচ্ছে মেলাতে কোনো কোনো দিকে ঢুকে। আর ছেলেগুলো তো মোবাইল দেখা ছেলে, জি ছেলেগুলোই আর মা বাবার কাছে থাকতে চাই। যাই হোক বন্ধু আমার বিরাদার, একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর যারা প্যার সে বলো সুবহানাল্লাহ। কোরআনেতে এত নবীজির শান, ও গো মুনাফিক বোঝে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ডাক দিলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় আছো, আমার নিকটে এসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার রাসূলুল্লাহর নিকটে ডাকলেন, এসে এলেন হযরতে আপনি বিরাদার মুসলমান, হযরতে বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম জাফরকে জানো আমার বিরাদার চাচা জানকে রাসূলুল্লাহ যেন ডাক দিলেন। চাচা জান আমার রাসূলুল্লাহর নিকটে এলেন, নবী আমার বলেন, ওগো আমার সাহাবায়ে কিরাম বর্গরা শুনে নাও, ওই মুতার যুদ্ধতে যেন রওনা করলাম, এই ইসলামী পতাকা ইসলামী ঝান্ডা খানা আমি যায়েদ বিন হারেসার হাতে তুলে দিলাম। ওগো এই যায়েদ বিন হারেসা, প্রথমে তুমি শহীদ হবে, দ্বিতীয় নম্বরে ওগো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি যেন শহীদ হবে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে জাফরকে আমার নবী বলেন, চাচা যান ওই ইসলামের কারণে 3 নম্বরে আপনি যেন শহীদ হবেন। ও আমার ইসলামের সিপাহী গণেরা, যখন এই 3 জন আমার প্রিয় সাহাবায়ে কিরাম গণেরা যখন শহীদ হয়ে যাবে গো, তোমাদের দলের মধ্যে যাকে তোমরা পছন্দ করো ওই ময়দানের সিপাহী করে, ওই ময়দানের সিপাহসালার করে তোমরা যেন যুদ্ধ করবে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী আমার বলেন, ও যায়েদ বিন হারেসা মা বাবার সঙ্গে জীবনের শেষবারের মতো সাক্ষাৎ কানা করে নাও। ওগো হযরতে জাফর চাচা যান ছেলে মেয়েদের সঙ্গে জীবনের শেষ সাক্ষাৎ কানা করে নিন। ওগো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওগো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের স্ত্রীর সঙ্গে জীবনের শেষ সাক্ষাৎ কানা করে নাও। যায়েদ বিন হারেসা যেন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আর আমারে কোথাও যাবার প্রয়োজন নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে পালতু বেটা স্বীকার করেছেন। মা আয়েশা ঘরের ভিতর থেকে যেন শুনতে পেয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র 5খানা দিন আব্বাজি বিয়ে কে হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির দিকে যেন আব্বাসি আমার আগে বাড়েন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখ দিয়ে বিরাদার মুসলমান বৃষ্টির নাই ঝরঝর করে যেন জল চলে যায়, পানি চলে যায়। আল্লাহ জানি না মাত্র 5 দিন হলো আমার বিয়ে হওয়া, কি স্ত্রী আমাকে ময়দানে যাওয়ার জন্য পারমিশন দেবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্না করে, বাবা রাস্তা থেকে ঘুরে যাবে এটাও হবে না। নবী আমার সাক্ষাৎ করার জন্য বলেছেন, নবী আমার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বলেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিরাদার মুসলমান কান্না করে করে বাড়ির দিকে যেন আগে বাড়তেছেন। আব্বাসী আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ঘরের মধ্যে বসে রয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের ঘরে গিয়েছেন, বাড়িতে গিয়েছে, গেটের পাশে দাঁড়িয়ে ডুকরে ডুকরে যেন কান্না করেন। গেট খুলবো বলে স্ত্রীকে পর্যন্ত শব্দ কানা দেয় না। স্ত্রী হঠাৎ করে নিজের গেটে কান্নার শব্দ যেন পেল। স্ত্রী বিরাদার গেটের নিকটে এসে জিজ্ঞাসা করে, ওগো বলো বলো গো কে রয়েছো আমার গেটে এসে কেন কান্না করো? বলে, স্ত্রী রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রয়েছি।
গেট খানা খোলা হয়েছে আব্বাজার আমার, গেট খানা যেমনই খুলেছে স্বামীর দুই চোখে জল, স্বামীর দুই চোখে পানি। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন বাইরে আমার, দুটো হাত স্ত্রীতে স্বামীর ধরে যেন জিজ্ঞাসা করে, স্বামী গো মাত্র 5 দিন গত হয়েছে স্বামী, স্বামী কি এমন ভুল করে দিলাম? আপনি গেটে এসে কেন দাঁড়িয়ে কান্না করি? আমার দ্বারা কি এমন ভুল হয়ে গেছে? আমার দ্বারা কি এমন গুস্তাখি হয়ে গেছে? আমার দ্বারা কি এমন আপনি যেন কষ্ট পেয়েছেন? স্বামী গো কেন তুমি কান্না করো? তোমার দুই চোখে কেন জল দেখতে পাওয়া যায়? স্বামী বলে, স্ত্রী রে তোমার দ্বারা কোনো ভুল হয় নাই আমার স্ত্রী। বলে, স্বামী গো তাহলে কেন তোমার দুই চোখে জল দেখতে পাওয়া যায়? বলে, স্বামী গো আপনার জন্য মা বাবার মহাব্বত প্রেম ভালোবাসা কানা ছেড়ে আপনার নিকটে এসেছে স্বামী। কেন আপনার দুই চোখে জল দেখতে পাওয়া যায়? কেন আপনার দুই চোখে পানি দেখতে পাই স্বামী? দুই চোখের কারণ, দুই চোখের পানির কারণটা একটু যেন আপনি আমারে বলে দিন। বলে, স্ত্রী রে আমি আমার দুই চোখের জল কানা তুমি যদি মুছে দাও, আমি দুনিয়ার কিছু চাই না, তাহলে মুখে শুধু তোমার একটু পারমিশন কানা চা। তুমি যদি চাও আবার দুটো চোখের জল বন্ধ হয়, আমি জগতের মধ্যে কিছুই চাই না, শুধু তোমার মুখের একটু কোনো পারমিশন চাই। বলে, স্বামী মা বাবার মোহাব্বতকে পায়ের নিচে রেখে দাফন করে দিয়েছি স্বামী গো। স্বামী আত্মীয় স্বজন ভাই বন্ধু গ্রামবাসীদের ভালোবাসাকে আব্বা জান আপনার হাতে তুলে দিয়েছে, তাই সকল প্রেম ভালোবাসাকে দাফন করে আপনার নিকটে হাজির হয়েছি। স্বামী আপনার জন্য যদি কলেজা খানা দিতে হয় দিয়ে দেব, কি এমন পারমিশন নেবেন বলুন? বলে, আবার স্ত্রী রাসূলুল্লাহ আমারে বলেছে আজকে মোতার যুদ্ধের ময়দানে যাব, 2 নম্বরে আমি শহীদ হব। আমার স্ত্রী নবী আমার বলেছেন আমারে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশনটা দিয়ে দাও। স্বামী যেমনই বলেছেন যুদ্ধের ময়দানে যে আমি শহীদ হয়ে যাব, আমার স্ত্রী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী আব্বাজান আমার ওজর নয়নে কান্না করতে লেগেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী কান্না করতে লেগেছে, কান্না করে চলে যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, স্ত্রী আমারে কি ময়দানে যাওয়ার পারমিশন দেবে না? স্ত্রী আমারে কি ময়দানে যাওয়ার পারমিশন দেবে না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, স্বামী গো আপনাকে ময়দানের জন্য যাওয়ার জন্য আমি বাধা দেব না, তাহলে আমার স্বামী আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি যদি শহীদ হন, আপনি যদি ময়দানে যে কেটে যান আপনি শহীদ হবেন। শহীদের জন্য আল্লাহ জান্নাতের 8টা গেট যেন খুলে দেবে। স্বামী যখন আল্লাহর জান্নাতে যাবে আপনি আমারে নিয়ে যাবেন যাবেন না? এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্না করেন নিজের জানটাকে ইসলামের জন্য কাটাবার জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্না করে ওই ময়দানে যাবেন তাই বলে, নিজেকে কুরবান হবেন তাই বলে। আব্বাজি আমার, এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, ইসলামে কুরবান হওয়ার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্বাজি কান্না করেন, নিজের রক্ত দেওয়ার জন্য কান্না করেন। আজকে নুরুল আইন কাদরি ভিজা চোখে আব্বা দুটো হাতে একটু তুলে আল্লাহর দরবারে উলামায়ে কেরামদের হাতের ওয়াস্তা দিয়ে রাসূলুল্লাহর দুয়ার, রাসূলুল্লাহর মহব্বতের ওয়াস্তা দিয়ে একটু কোন দোয়া করব। আব্বাজি আমার, এই বিরাদার নুরুল আইন কাদরি আপনার নিকটে ওই ইসলামের জন্য আব্বা জান চাইদা, এই বিরাদার মুসলমান রক্ত চাইদা, নুরুল আইন কাদরি ওই ইসলামের শানের জন্য, আমার নবীর ঘরের জন্য আপনার নিকটে আব্বা বেটার কুরবানি চাইদা। এই বিরাদার মুসলমান, মাত্র বিরাদার দুটো ভাইয়ে 10,000 টাকা, একজন কোন আলাবিউল সাহেব 10,000 টাকা, মাশাআল্লাহ।
नारे रिसालत मसलके आला हजरत फैजाने कलीमी माशाअल्लाह अल्हम्दुलिल्लाह জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম একটু কোনো দোয়া করতে চেয়েছি ভাই, চট করে দোয়া করব, পট করে আমি নিজের আলোচনাকে আব্বাজি আগে বাড়িয়ে নিয়ে যাব। আজকে আমরা ইসলামের জন্য কি করলাম, সাহাবায়ে কেরাম গণেরা ইসলামের জন্য কি করেছিলেন। এই বিরাদার মুসলমান, দুটো কলম দেখতে চেয়েছিলাম, দ্বিতীয় কোনো আল্লাহর বান্দা, দ্বিতীয় কোনো আমার রাসূলুল্লাহর প্রেমিক, দ্বিতীয় কোনো আমার নবী মুস্তাফার দিওয়ানা আছে ভাইজান আমার। হবে কোনো একজন বাচ্চিতে আমার মাত্র 10,000 টাকা আমার নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, দানকারী মায়ের দানকারী বেটা পবিত্র মাহফিলে হবে ভাইজান আমার মাত্র 10,000 টাকা একজন আর আল্লাহর বান্দা আমার রাসূলুল্লাহ সচ্চা পাক্কা একজন প্রেমিক হাত তুলেন তো দেখি, মাত্র 10 জান কুরবান করবেন, নিজের রক্ত দেবেন ইসলামের জন্য। আব্বাসে আমার কান্না করে, একটা কোনো বাপচিতে নাই, একটা কোনো ভাইজান আর পারবেন না। شفيعنا نبينا مولانا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله মাবুদ। এই পবিত্র মাহফিলে আল্লাহ আমি তোমার নবীর ঘরের জন্য 10,000 টাকা দেখতে চেয়েছিলাম, একজন ডাক্তার সাহেব দিয়েছে। রব্বুল আলামিন মরহুম আব্দুর রশিদ সাহেবের পুরো পরিবার মিলে রব্বুল আলামিন 7 জন মিলে 19,000 টাকা দিয়েছে মাওলা। আল্লাহ যারা বংশতে ইন্তেকাল করে গেছে, ছোট বড় ছেলে মেয়ে যুবক বয়স্ক যারা কবরস্থ হয়ে গেছে, কবরে চলে গেছে, মাবুদ জানি না অন্ধকার কবরখানা, সেই কবরে বাতি নাই আল্লাহ, যে কবরে দরওয়াজা নাই, গেট নাই মাওলা, সে কবরে হয়তো মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, মা বাবা আত্মীয় স্বজনকে স্মরণ করে এই মাদ্রাসার জন্য রব্বুল আলামিন টাকা দিয়েছি। আল্লাহ তিনাদের কবরকে রাসূলুল্লাহর নূর দিয়ে তুমি আলোকিত করে দাও, আমার রাসূলুল্লাহর ওসিলায় কবরকে তুমি নূর আলা নূর করে দাও। আল্লাহ প্রত্যেকের মারহুমদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করো, মাকানে দোকানে আল্লাহ তুমি বরকত দান করো। আমিন আমিন খোদা আমিন আমিন। মতে দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে, আর তোমার যে নাম মাওলা গাফুর গাফার আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বলতেছিলাম আব্বাসি আমার, একজন কোন বান্দাতে মাত্র 10,000 টাকা যদি পাতেন, একটু আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। আব্বাসি আমার, এই বিরাদার 12টা ভাই মাত্র 5,000 টাকা করে টাকা এই নবী মুস্তাফার ঘর যেন আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 5,000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাগলু সাহেব নাম মনে হয় ভালো কিছু আছে নাকি হযরত? ওইটাই নাম আছে। আচ্ছা দেখেন নাম ছিল এজাজুল, বলতে করে দিলেন ভুল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের 2-4টা নাম হয়। এই বিরাদার মুসলমান এজাজুল সাহেব 5,000 টাকা মাশাআল্লাহ। আমার জানের জান কামরিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান নবীর ভালোবাসা ঈমান, ওগো নবীর ভালোবাসা ঈমান, বুখারী ফরমান কামরিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান আলা হুসেন বলে মাগো
মা জননী। আর আমরা হাসান ও হুসাইন খিদা জ্বালা বরদাস্ত করতে পারি না মা। যদি বাড়িতে কিছু খাবার জন্য থাকি, আম্মা জননী আমার খাবার জন্য ব্যবস্থা কেন করে দাও। দুই সন্তানের চোখের জল কানা আঁচলে মুছে দিয়ে রাসূলুল্লাহর দুলারি বেটি মা ফাতেমা তো জাহরা বলি, বেটা আমার লাডেলা, তোমার আব্বা জানকে বাজার থেকে যেন বাড়িতে ফিরতে দাও। তৃতীয় দিনে আমার আলী খালি হাতে আব্বা জান আমার আপনার কি বলে বাড়িতে ফিরেছেন। ফাতেমা স্বামীর চেহারা দেখে বুঝতে পেরেছেন রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা স্বামীর চেহারা দেখে আব্বাজি আমার বুঝতে পেরেছেন। স্বামীর নিকটে দাঁড়ায় বলেন, স্বামী গো বুঝি আজকেও আপনি কোনো কাজ পাননি স্বামী? বলে হা হা ফাতেমা, আজকেও মদিনার বাজারে একটা খেজুরের ব্যবস্থা হাসান হোসেনের জন্য করতে পারি নাই। বলে স্বামী গো আমার এই ব্যবহার করা চাদর কানে আপনি নিয়ে যান, মদিনায় বিক্রি করে, মদিনার বাজারে বিক্রি করে স্বামী গো ছোট ছোট হাসান হোসেনের আর খিদার জ্বালায় আমি মা বরদাস্ত করতে পারি না স্বামী গো। হাসান হুসাইনের এই কথাগুলো আর আমি বরদাস্ত করতে পারি নাই। আমি মা জননী এই চাদর কানায় আপনারে দিলাম স্বামী, জান জান মদিনার মার্কেটে জানো এই চাদরটাকে বিক্রি করে আমার হাসান হোসেনের জন্য কিছু খাবার ব্যবস্থা করে দাও। রাতে আলী শেরে খোদা দামাদে মুস্তাফা ফাতেমার ব্যবহার করা চাদরটা নিয়ে আব্বা মদিনার মার্কেটে গিয়েছেন। এই বেরাদার 5 টাকাতে সেই আপনার কি বলে চাদরটাকে যেন বিক্রি করেছেন। আমার আলী মনে মনে ভাবেন এই টাকাটা নিয়ে ওই মদিনাতে যাব, দোকানে খাবার জন্য ব্যবস্থা করব। যেমনই দোকানের দিকে এক কদম আগে বেড়েছে মুসলমান আলিয়া মাতাকে একজন বয়স্ক লোক চলার মতো যার শরীরে শক্তি নাই, ওই বয়স্ক লোক ভিজা চোখ নিয়ে চোখ ভরা জল নিয়ে আলীর সামনে দুটো হাত খানা বাড়াইয়া দিয়েছে। আলী গো বাড়িতে একটা নয় দুটা নয় 7 খানা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। আলী আজকে 7 দিন গত হয়ে গেছে আলী, আমার ছেলেদের মুখে একটা দানা পর্যন্ত নাই। সারা সারা রাত এমন ভাবে কান্না করে আলী গো, যাদের কান্না বরদাস্ত না করতে আজকে ভিক্ষা করতে বেরিয়েছি। আলী নবীর ওয়াস্তা দিয়ে বলি আলী, ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি আলী, দান করার মতো যদি কিছু তোমার নিকটে থাকে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কিছু দান করে দাও। আমার আলী চিন্তায় চিন্তিত, আল্লাহ আমার হাসান হোসেন 3 দিন থেকে মানাহারি, ইনারা 7 দিন থেকে মানাহারি। আলী আমার নিজের বাড়ির খবর ভুলে গিয়ে ওই বাবা ফকিরকে ওই টাকা খানা দান করে দিলে। জোরে একটু বলা যাবে না? মুসলমান এই বাপজি আমার সে আলী ও ফাতেমার ওয়াস্তা আব্বা একজন কোন ভাই জানে 5000 টাকা, আর একজন কেউ হাত তুলতে পারবেন না। একটা ভাই 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আর মাত্র 3টে আল্লাহর বান্দাতে যদি হতো এই ভিজা চোখে আব্বা দুটো হাত তুলে একটু দোয়া করতেন। মুমিন আপনার 1100 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন কোন ভাইজান পারবেন না বাপজি, মাত্র 5000 টাকা বললেওয়ালা একটা আল্লাহর বান্দা আমার রাসূলুল্লাহর সাচ্চা পাক্কা আশিক একজন কেউ মাহফিলে নাই, মাত্র 5000 টাকা দেনেওয়ালা আছেন কোন ভাইজানে? আছেন কোন বন্ধুতে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নিকটে রেখে এই বিরাদার মুসলমান এসেছি, একটু সেই আলোচনার দিকে ফিরে যাব। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানের জন্য আব্বা ওই মোতার ময়দানের দিকে কি করে রওনা হন একটু আপনারে নিয়ে যাব। মাত্র 1000 টাকা করে জামায়া সোনা গড়িয়াছো আম্মা জন্য আমার কানের বানায়াছো নাকের বানায়াছো মা গো
গলায় মায়া মালা বানিয়েছো, হাতের বানিয়েছো, আম্মা জননী তোমার ইন্তেকাল হবে মা, আত্মা খানা বের হবে, ও মা গোসল তোমারে পরে দেওয়া হবে, আগে তোমার অলংকার খুলে নেওয়া হবে মা গো, কাফন তোমারে পরে দেওয়া হবে, আগে তোমার অলংকার গুলো খুলে নেওয়া হবে, কবরস্থানের দিকে তোমারে পরে নিয়ে বের হওয়ানো হবে, আগে তোমার অলংকার গুলো খুলে নেওয়া হবে মা। আজকে যদি নবীর ঘর মাদ্রাসায় মাদিনাতুল উলুমে একটা বস্তা সিমেন্ট লেগে যায়, এই দানটা কবরের জন্য তোমার সাহারা হয়ে যাবে মা। জানি না কতদিন, কতক্ষণ, কত সময় আমরা দুনিয়ায় থাকবো, অন্তত একটা করে বস্তা সিমেন্ট এই পবিত্র রাসূলুল্লাহর ঘরের জন্য পারবেন না গো মা? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বন্ধু আমার, এই বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, আমি আরজ করতেছিলাম, আমি আলোচনা করতেছিলাম, আমার আলী জিনার বাড়িতে 3 দিন ধরে হাসান ও হুসাইন ওয়ানাহারে এক ভিক্ষুকের চোখে জল দেখি, এক ভিক্ষুকের চোখের এই বিরাদার জল দেখে বাড়িতে 7 দিন ধরে ওয়ানাহারে ছেলে মেয়ে গুণে রয়েছে। তাই আব্বাজি আমার সেনাকে ভুলে, আব্বা নিজের বাড়ির দুঃখ ভুলে সেই ফকিরের, সেই ভিক্ষুকের আপনার ঝোলাতে দান করে দিয়েছেন ভাইজান আমার, এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার। যাই হোক আব্বা নিজের বাড়ি ঘরে আব্বা বহু গাড়ি পানি লাগিয়েছেন, কিন্তু নবীর ঘর যেই মাদ্রাসা, যার সেই 3য় তলার কাজ হতেছে আব্বাজি, যে 3য় তলার কাজ এই জালসার পরে ইনশাআল্লাহ আরম্ভ হয়ে যাবে। সেই আপনার মাদ্রাসাতে মাত্র একটা ট্রাক্টরের টলি, আমি 10 চাকা গাড়ি চাই না, আমি আপনার 12 চাকা গাড়ি চাই না, আমি আপনার 16 চাকা গাড়ি, এক এলপি চাই না আব্বাজি আমার, শুধুমাত্র একটা ট্রাক্টরের টলিতে 1 টলি বালি দেনেওয়ালা, 100 সেফটি বালি দেনেওয়ালা একজন আল্লাহর বান্দাতে হাত তুলতে পারবেন? বাড়ির জন্য বহু কিছু করেছি, যেই বাড়ি থেকে আমাকে বের করে কবরস্থানে ফেলা হবে, যেই বাড়ি থেকে আমার বেটাতে বের করে দেবে, যেই বাড়ি যাদের জন্য আমি বাড়ি করেছিলাম তারাই আমাকে ওই কবরস্থানের দিকে রওনা দেবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওই মুসাফির খানার জন্য নয়, আমার রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাকে ভালোবেসে আব্বাজি আমার মাত্র একটা টলি বালি কোন একজন আল্লাহর বান্দাতে, কোন একজন আমার রাসূলুল্লাহর প্রেমিকে, কোন একজন আমার রাসূলুল্লাহর দেওয়ানাতে, এত বড় মাজমাতে এতগুলো লোকের মধ্যে একটা আল্লাহর বান্দা পারবেন? আছেন কোন ভাইজান? হবে কোন বন্ধু আমার? একজন আল্লাহর বান্দার নিকটে মাত্র একটা টলি বালি, এই নুরুলাইন মরহুম শের মোহাম্মদের নামে আপনার কি বলে 500 টাকা তার স্ত্রীতে দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, একজন কোন ভাইজান পারবেন না গো? হাজিরপুর থেকে আব্দুর রশিদ শেখ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। একটু আস্তে করে বলিয়েন জি, জোরে বলিয়েন না। আপনারা কালকে থেকে ভুলে চলেছেন, আর কত বলবেন? আস্তে আস্তে বলিয়েন। বেশি জোরে যদি বলেন কালিয়াচক থেকে পুলিশ আসবে, আপনাদেরকে ধরেও দিয়ে নিয়ে চলে যাবে, যার কারণে জোরে বলিয়েন না, একদম আস্তে আস্তে। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু मोहब्बते बोलें देखिए, नारे तकबीर। जरा हाथ उठा के नारे तकबीर। जिसके हाथ में सकत है वही हाथ उठाएगा। नारे तकबीर, नारे रिसालत। जनाब अब्दुर रशीद साहब एक टोली वाली दाता, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার, এই মুসলমান, এই বাপজি আমার, একদিন আমাকে আপনাকে যেতে হবে আব্বা। যে কবরে যাব, সেই কবর অন্ধকার কবরকে ভালোবেসে আব্বা, যেই বেটার জন্য এত মেহনত করলাম, যেই বেটির জন্য এত মেহনত করলাম, যে স্ত্রীর জন্য এত কিছু জমা করলাম, আব্বাজি মরে যাওয়ার পরে হয়তো একটি বার আপনার স্মরণ করবে না। ভাই আব্দুর রশিদ সাহেব একটলি বালি দিয়েছে, আর একজন কোন মায়ের বেটা নাই, আর একজন বিরাদার মুসলমান কোন মায়ের বেটা নাই, মাত্র একটা টলি বালি। আর একটা কোন ভাই বলবে গো, আর একটা কোন বিরাদার মুসলমান দানি বাপের দানি সন্তান এই পবিত্র মাহফিলে নাই, একটা টলি বালি আর একজনকে বলতে পারবে? হবে ভাই? পারবেন? পুরো গাড়ি আপনি নিজের বাড়িতে লাগিয়েছেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন
আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে যদি থাকি কোনো দিনে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিনে পাশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর পাশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখবে কোনো খবর তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখবে কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিনে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিনে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিনে এই মুসলমান এই ভাইজান আমার বন্ধু আমার বেরাদার মুসলমান মেহমানে খুশুসি এই বেরাদার মঞ্চে চলে এসেছেন আব্বা দস্তার বন্ধির এখন অনুষ্ঠান হবে মুজিবুর রহমান 500 আব্বা বেরাদার মুসলমান লিখেছি তার মাথায় উলামায়ে কেরামদের হাত দ্বারা এই বেরাদার মুসলমান এই পাগড়ি খানা দেওয়া হবে আব্বা আমার ভাই আমার বন্ধু আমার এই বেরাদার মুসলমান এই পাগড়ির বহু ফজিলত আছে আব্বা আমার নিকটে সময় নাই তাহলে আব্বাজি নিজের বেটা বিটি ছেলে মেয়েকে এই ঈদে দামি থেকে দামি কাপড় পরিয়েছেন এই বেরাদার মুসলমান এই বাপজি আমার দুনিয়াকে নয় তাহলে এটা সুন্নতে রাসূল রাসূলুল্লাহকে রাজি করার উদ্দেশ্যে একজন হাফিজে কোরআনের মাথায় পাগড়িটা নিজের পক্ষ থেকে বাঁধিয়ে দেবেন এমন মনে করে মাত্র 2000 টাকা দেনেওয়ালা একজন কোন ভাইজান হাত তুলতে পারবেন শুধু পাগড়িটার দাম মনে করে 2000 টাকা আপনার পক্ষ থেকে এই পাগড়িখানা যেন আজকার মাদ্রাসার আপনার কি বলে হাফিজ কোরআনের মাথায় পাগড়িখানা বাঁধানো হয় মাত্র 2000 টাকা দেনেওয়ালা একজন কোন ভাইজান আছে একজন কোন বন্ধু আমার যতদিন এই সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি নাম ভাই রাজাক ভাই আমার 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আলী মোমিন 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইসলাম মুসলমান একটু চাদর নিয়ে যান না এই মা খালাদের নিকটে মা এই মা আমার শেষ দোয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আম্মা জন্য আমার যদি হয় আসলে 10টাও টাকা একটাও টাকা যদি হয় তাহলে আমার এই দোয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে একটু চাটচাট করে দেবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাইজান আমার এই বন্ধু আমার 10টা টাকা মায়ের নামে দেখতে চেয়েছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আম্মা যদি আঁচলে হয় আম্মাকেও ফাঁকা দিয়েন না আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখেন ভলান্টিয়ার ভাই আমার ঘুরছে আমি একটা ছন্দ পড়ছি আপনারাও দিয়ে দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ कि दुनिया जिसको माँ कहती है ज़ात बड़ी बाबरकत है दुनिया जिसको माँ कहती है ज़ात बड़ी बाबरकत है कि दुनिया जिसको माँ कहती है दुनिया जिसको माँ कहती है साथ बड़ी बाबरकत है माँ ऐसी हंसती है जिनके माँ ऐसी हंसती है जिनके माँ ऐसी हंसती है जिनके कदम के नीचे जन्नत है अमा यार जरा माँ के मोहब्बत में बोलो
और जरा अल्लाह के बोलो माँ ऐसी हंसती है जिनके कदम के नीचे जन्नत है। সকলে মিলে একটু হাত তুলুন। আল ফাতিহা। আল্লাহুম্মা